মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই এন্ডেল ব্লগ। তোমরা তো আগের পার্টেই দেখেছো যে আমরা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছিলাম। তো আজকে হচ্ছে ডে 2। আমরা এখান থেকে যাব মুকুটমণিপুর, আরও কোথাও একটা যাবে বললো, এক্স্যাক্ট আমার জায়গাটার নাম মনে পড়ছে না। আর এই যে আমরা যেই ব্যালকনিতে ছিলাম তার এইখানেই পিছনেই রয়েছে পাহাড়। ক্যামেরাতে অতটা জাস্টিস করছে না, তো একটু তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই দেখো ব্যালকনির জানালা থেকে একটু দেখাই যাচ্ছে, একটু না বেশ ভালোই দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে অতটা জাস্টিস করছে না। একবারে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি, এবার আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মুকুটমণিপুর। এখন বাজে ঘড়িতে 7:15, আর এখান থেকে কোথাও থেকে একটু চা খাবো, খেয়ে তারপর বেরোবো। নিপনকে একবার দেখো, নিপন একবার তাকাও। নিপন তো পুরো দুখানা ব্যাগ নিয়ে ওয়েট করছে। আমরা একদম ব্যাগ ফ্যাগ পিঠে প্যাক করে নিয়েছি, শুধু এবার হেলমেটটা পরবো ব্যাস, তাই তো? সুমি, কেমন লাগলো? ভালো। আর পাহাড়টা একবার আমরা শেষ পাহাড়ের মতন দেখতে এসেছি। কি দূরে পাহাড়টা হালকা দেখা যাচ্ছে, পুরো দেখতে না মেঘের মতন লাগছে। আর এখানে সকালবেলার পরিবেশটা দেখো কি সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। এইখানে পরপর যে গাছগুলো আছে এগুলো হচ্ছে খেজুর গাছ। আর কি ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হালকা রয়েছে। তো পুরো রেডি, এখানে দেবাশিসও রেডি হয়ে গেছে, বাইক নিয়ে চলে এসেছে, ম্যাপ সেট করে নিয়েছে, আমিও রেডি হয়ে গেছি, এরাও একদম রেডি, তাই তো? চলো। গতকাল যখন আমরা এসেছিলাম তখন পুরো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে রোদ বেরিয়ে গেছে, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু যদি বেলায় অনেক রোদ হয় তাহলে একটু প্রবলেম হয়তো হতেও পারে। Be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, nah, likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains, I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things, gonna make a f***ing name. I just wanna be famous, but I don't want that cheap fame. তো দেখতেই পাচ্ছ সকালবেলা ম্যাডামে চা লাগবেই, আর চা না খেলে বললো আমি আগে একটুও যাব না, তাই চা খেতে স্টার্ট করে দিয়েছি। আর দোকানের মধ্যে নলি ভাজা দেখতে পেয়েছো, নলি ভাজা না নিয়ে তো যাবেই না, আর নিয়েও নিয়েছে, আর সকালবেলা খাওয়াও স্টার্ট করে দিয়েছে। ভালো, কুকুরটাকেও দিয়েছে, কিন্তু খাবে কিনা আমি জানি না। না না, কেন খাবে না, খেয়েছে। সব মাছের জাল বিক্রি করছে। আর কিছুক্ষণ আগে আমরা একটুখানি ক্রস করে এলাম, ওখানে ঘি, গরু, ছাগল সব বিক্রি করেছিল। ওইখানেও হচ্ছে টুকটাক, এই তো সবাই নিয়ে যাচ্ছে আর কি। একটা হাট মতন বসেছে ওখানে, প্রত্যেকদিন হয় কিনা জানি না, কিন্তু হচ্ছে। I'm going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. That's why I'll make it to the top, yeah, I commit. And no, I'm never getting lost, I get after it. Investing in my own stock, cause it's faster than any crypto hits go, let me spend. Everything that you see is something I invent, and it's only a percent. I'm gonna take shots, if I miss all, forget it, I'll take a তো আমরা বেরিয়েছিলাম, একটু চাও খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা একটু টিফিন করতে বসেছি। এখানে পুরি আর কি আছে, তরকারি রয়েছে। তরকারি নয়, মানে দেবাশিস আর সুমি বসেছে। কি খাচ্ছিস? এই তো কচুরি খাচ্ছি। আর ভালো ভালো, টেস্ট করে দেখছি। সুমি ভালো? হ্যাঁ, এখানের খাবার দাবার খুব ভালো, খুব সুন্দর। সকালবেলা তো তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে আমরা মুকুটমণিপুর আজকে যাব। তো মাঝখানে একটু ট্রিপে একটু সকালবেলা টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম, সেগুলোও তোমরা দেখে নিয়েছো। ফাইনালি আমরা ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছে বাইকে, আর খাওয়া দাওয়ার জন্য কিছুটা সময় তো লেগেছে। সেই সব নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন হচ্ছে মুকুটমণিপুর, আর 10 মিনিট লাগবে, হয়তো 10 মিনিট না 5 মিনিটের মতো, তাই তো? 5 মিনিটের মতো লাগবে একদম, তাহলে পৌঁছে যাবো মুকুটমণিপুর। আর এখানে খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি, একটা তোমরা দেখতেই পাচ্ছ, খড় দিয়ে বানানো, তারপর টিন দিয়ে ছাউনি করা।
নাইস জায়গা। আমাকে কিন্তু এখানে থাকতে দিলে আমি বেশ কদিন থেকে যাবো, আমার খুব ভালো লাগে। আর আমাদের কলকাতার মানুষরা এরকম মাটির বাড়িতে থাকার জন্য টাকা দিয়ে ওই রিসোর্টগুলোতে যায়, আর এখানে নর্মালি পাওয়া যাচ্ছে। দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ওটা কি পাহাড় আমরা জানি না। যদি এখানে কাউকে লোকাল কাউকে পাই তাহলে একটু জিজ্ঞাসা করবো, ওটাই কি মুকুটমণিপুর হতে পারে? হতেও পারে। আর একবার তোমরা ভিউটা দেখে নাও, এই সাইডে পাহাড়, এদিকেও রয়েছে পাহাড়, আর এই জায়গাটা দেখো কি দারুণ দারুণ। সবটা হয়তো তোমাদেরকে আমরা মানে দেখাতে পারছি, মানে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হচ্ছে কি দেখাচ্ছে, কিন্তু চোখের ভিউ এত সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে কংসাবতী ড্যাম। গ্রীষ্মকাল বলে জল মানে জলটা কম আছে, বর্ষাতে মনে হয় এটাই ভরে যায়। তোমরা একবার ভিউটা দেখো, মানে এগুলো অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে এইভাবে কতটা ক্যামেরা জাস্টিস করতে পারছে বলতে পারবো না। তোমরা তোমার জাস্ট ভিউটা একবার দেখো, অসাম লাগছে, অসাম। এখানটা দেখতে পাচ্ছ আমরা ওই মুকুটমণিপুর ড্যামের পাশের পার্কে এসেছি। নিচটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য পার্ক করা রয়েছে ঠিক পাহাড়ের নিচেতেই। দুটো মতো গেট খোলা আছে দেখে মনে হচ্ছে, আর ড্যামের নিচে জল একেবারেই নেই বললেই চলে, তবে খুব সুন্দর লাগছে, জাস্ট অসাম। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, কেমন লাগছে রে পিছনের ভিউটা? অসাধারণ অসাধারণ। সুমি এসছে, রিয়া এসছে, বাট নিপন বাইরে দাঁড়িয়ে আছে। ও বলছে আমি গাড়ির কাছেই আছি, ওর ভালো লাগছে না, একটু টায়ার্ড হয়ে গেছে, কারণ কালকে জার্নিটা আমাদের অনেকটা লং ছিল তো, আর মিস করছে ছেলেটা। যাই হোক, আমরা নিজে দেখছি ভিউটা, খুবই ভালো লাগছে আর কি। ওর জন্য একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি, কারণ ওরা পাহাড়ে গিয়েছিল, ভিডিও করে নিয়েছিল। হ্যাঁ, কালকে কি বলতো, নিপন তো একা উঠেছিল আর শুশুনিয়া পাহাড়ের ওপরে, আমরা তিনজনে উঠতে পারিনি, তাই ও ভিডিও করে এনে দেখিয়েছিল, আর আজ আমরা ভিডিও করে নিয়ে গিয়ে ওকে দেখাবো আর কি। এখানটা আসার জন্য আবার 10 টাকা করে টিকিট কাটতে হবে। সেটা তো নেবেই, ওরা মেইনটেনেন্স চার্জ একটা তো নেয় না। আর এই দিকটা চল, পার্কে যাবো এবার একটু। হ্যাঁ চল। আর এই চারিদিক থেকে পাহাড়ের কোলে একটা পার্ক, বিকেলবেলা শুধু এক কাপ চা নিয়ে বসে বললে আরাম। আর যেহেতু আমি চা ভালোবাসি, চা ছাড়া আমার মাথায় কোনো কিছু অপশন আসে না। তাই না? সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। বিকেলবেলা হাওয়া দেবে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে, আর চা নিয়ে বসে থাকবে। একদিন এইখানে আসো, পার্টিকুলার এই জায়গাটাতে, ঠিক আছে? একদম। তো আমাদের এইখানটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়েছে, কারণ আরেকটা আমরা কোথায় যাব? আমরা এবার ড্যাম্পে যাব। আর কি ড্যাম্পে? ওই ড্যামেরই ওইদিকে যেদিকটা জল রয়েছে, আচ্ছা, ড্যাম, ওই লেক আছে যেখানটা, মানে এটার যেদিকটা জল পুরো থই থই করছে, ওই জায়গাটাতে যাব। কিন্তু এখানে আমরা 10 টাকা করে দিয়েছিলাম, 5 মিনিট কি 10 মিনিট দাঁড়িয়ে চলে যাচ্ছি। টাকাটা একটু লসই হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছ এখানের ভিউটা খুব সুন্দর, একটা পাথরগুলোকে কালারিং করে রেখেছে। ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। তো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, যার ড্যাম ওই জায়গাটাতে রয়েছে। আর তোমরা দূরে দেখতে পাচ্ছ এই জায়গাটায় ফার্স্ট আমরা গিয়েছিলাম, ওই পাহাড়ের বুকে একটা ছোট্ট পার্ক আছে ওখানে। আর এই পুরো নদীটা এরকম। তো আমরা মুকুটমণিপুর কমপ্লিট করে নিয়েছি, কয়েকটা ছবিও তুলে নিয়েছি, আর দেবাশী সেখানে রেডি হচ্ছে। এরপর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর কোথায় যাব আমরা? এবার যাবো আমরা ঝিলিমিলি। হ্যাঁ, তো তার জন্য দেবাশীষ রেডি হচ্ছে। আর কালকের ওয়েদারটা যেরকম মেঘলা ছিল, আজকে তো রোদ্দুর করেছে, বেশ গরমটাও রয়েছে এখানে। সকালে যেরকম বেরিয়েছি ঠান্ডা, আর এখন মারাত্মক গরম পড়ে গেছে। তো দেখতেই পেলে মুকুটমণিপুর ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও পাহাড়ের কোল বেয়ে রাস্তা ধরে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতন বাই।